জেনারেল ইংলিশের আজকের ক্লাসে আমরা ফ্রেজাল ভার্বের একটা বিশেষ টপিক ডিসকাস করা শুরু করব। টোটাল 3টে ক্লাস লাগবে এই টপিকটা শেষ করতে, যেখানে আমরা প্রথম দিন 100টা স্পেশাল ফ্রেজাল ভার্ব আলোচনা করব, যার মধ্যে একদম বেসিক থেকে মানে প্রথম থেকে প্রতিটা ফ্রেজাল ভার্ব তার মিনিং প্রতিটা ডিসকাস করে নেব। তোমরা খাতায় আলাদা করে ডিফারেন্ট ইংলিশের খাতা বানাও, যেখানে আপনি যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো করো। আমি তারপরে প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালের জন্য তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপে নোটস প্রোভাইড করে দেবো, সেইটা তোমরা প্রিন্ট করে নিতে পারো। তারপরে প্র্যাকটিসে আলোচনা করব। ওকে, দেখো, যে কোনো এক্সামে ফ্রেজাল ভার্ব টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। তাহলে এই ফ্রেজাল ভার্ব কি, কে বলবে? ফ্রেজাল ভার্ব কাকে বলে, বা ফ্রেজাল ভার্ব বা আমরা গ্রুপ ভার্ব বলতে কি বুঝি, একটু বলো কেউ একজন নিজের মতো করে। আমি বলবো ফ্রেজাল ভার্ব বা যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলি, এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলতে কি বুঝি? এনি আইডিয়া? জানা উচিত, প্রত্যেকেই কম বেশি জানো, সাহস করে বলো। জয়শ্রী বলো, বলা উচিত জয়শ্রীর। রূপঙ্কর, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কাকে বলে? যখন কোনো একটা ভার্বের সাথে কোনো একটা প্রিপোজিশন বা অন্য কিছু যুক্ত হয়ে সম্পূর্ণ একটা অন্য মানে তৈরি হয়ে যায়। ভেরি গুড, মানে একদম পারফেক্ট। যে একটা ভার্ব থাকে, ভার্বের সঙ্গে, ভার্বের তো ডিফারেন্ট একটা মিনিং আছে, কিন্তু ভার্বের পরে যদি কোনো স্পেশাল কোনো প্রিপোজিশন অ্যাড হয়, ওকে, তাহলে এইটা নতুন করে একটা শব্দ তৈরি করে বা একটা ওয়ার্ড তৈরি করে, যে ওয়ার্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ক্যারি করে। এইটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন, তাহলে একই ভার্ব কিন্তু ডিফারেন্ট প্রিপোজিশন দেখতে পাবো। আমরা কিন্তু ভার্বের রেসপেক্টে সেইভাবেই পরপর আলোচনা করব। যেহেতু ইংলিশ তোমাদের কাছে একটা মানে আতঙ্কের জায়গা, কঠিন জায়গা, তাই কিন্তু আমি পুরোপুরি ইংলিশ টপিকটাকে একদম ইংলিশে করাবো না, বাংলায় মিনিং করিয়ে করিয়ে করাবো, যাতে আসন্ন যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষায় যে ইংলিশ যখন দরকার হয়, এমনকি WBCS লেভেল পর্যন্ত, আমি জানি না কে কে তোমরা WBCS পরীক্ষার্থী, WBCS প্রিলিমিনারিতেও কিন্তু 25 নাম্বারের ইংলিশ থাকে, তখনও দেখবে ফ্রেজাল ভার্বের এই টপিকটা যথেষ্ট কাজে লাগছে। ওকে, কি করে করাবো, কিভাবে করাবো, খুব ভালো করে দেখে না। তাহলে আমরা এক একটা ভার্বের ওপর কনসেন্ট্রেট করব, ঠিক আছে? তাহলে একটা একটা ভার্বকে হাইলাইট করে তার সঙ্গে কোন প্রিপোজিশন অ্যাড হলে কি মিনিংফুল ফ্রেজাল ভার্ব তৈরি হয়, সেটা কিন্তু আমরা দেখব। তাহলে প্রথমে আমরা ফলো করব অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল লেটার অর্ডার, অর্থাৎ ABCD করে ভার্বগুলোকে নেব। দেখো, আমার এই ক্লাসের লেখাতে গিয়ে হয়তো অনেক মানে মনে নাও থাকতে পারে বা কোনো ফ্রেজাল ভার্ব মিস করে যেতে পারি, কিন্তু যে স্টাডি মেটেরিয়ালটা তোমাদের প্রোভাইড করব সেখানে কিন্তু দেখবে কোনো তেমন ব্যাপার নেই, সেটা কিন্তু ভালোই মোটামুটি আছে আর কি। তবে সেই স্টাডি মেটেরিয়ালে কোনো বেঙ্গলি ব্যাপারটা উল্লেখ নেই, সেটা পুরোপুরি ইংলিশ টাইপের যেমন স্টাডি মেটেরিয়াল হয় সেই রকম। ওকে, তাই ক্লাস নোটটা প্রত্যেকে ফলো করো। তো ফার্স্টেই প্রত্যেকে হেডিং করো যে যে বিশেষ 1 নম্বর নোট ডাউন করো, যে বিশেষ আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, অ্যাক্ট। ওকে, দেখো কিভাবে লিখবে, কিভাবে করবে, ভালো করে দেখে নাও। অ্যাক্ট, এই অ্যাক্টকে এইরকম ভাবে পরপর একটা মানে জাস্ট ক্লাসিফিকেশনের মতো করে করে নাও, তাহলে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট থাকলে মনে রাখতে সুবিধা হবে। অ্যাক্টের সঙ্গে যদি ফর অ্যাড হয়, কি হয়? অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর আমরা কি জানি? অ্যাক্ট হচ্ছে ভার্ব, ফর হচ্ছে প্রিপোজিশন। এই অ্যাক্ট ফর এর মিনিং কি? এনি আইডিয়া? অ্যাক্ট ফর মানে কি কেউ বলতে পারবে? বলা উচিত, কিন্তু কারোর কাছ থেকে আশা করতেই পারি। অ্যাক্ট ফর মানে কি? অ্যাক্ট ফর বলতে কারুর পক্ষে কাজ করা। ওকে, ভালো করে নোট ডাউন করো, প্রতিদিনের পড়া প্রতিদিন করে নাও। পরের ক্লাসে আমি আর একটা টপিক আলোচনা করব, দিয়ে প্র্যাকটিস সেটে যাবো। প্র্যাকটিস সেট পাচ্ছ কিনা সেটা দেখে নেবে, আমি ঘরে প্র্যাকটিস সেট করতেও দেবো। তাহলে প্রথমে নোট ডাউন করো, অ্যাক্ট ফর মিন্স পক্ষে কাজ করা। তারপরে অ্যাক্ট অন, এই অ্যাক্ট অনও যা, অ্যাক্টের পরে যদি আপন ইউজ হয় দেন সেম। আপনও একটা প্রিপোজিশন, অনও প্রিপোজিশন। তাহলে অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন মানে কি? অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন বলতে কারোর ওপর প্রভাব বিস্তার করা, যে কোনো ঘটনা, কোনো সিচুয়েশনের উপর প্রভাব বিস্তার করা, বা আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার কোনো কথা তোমাদের উপর প্রভাব বিস্তার করেছে, এটা মানে অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন হচ্ছে। ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে নেক্সট নোট ডাউন করবে অ্যাক্ট আন্ডার। ওকে, এই অ্যাক্ট আন্ডার শুধু নয়, নোট ডাউন করবে অ্যাক্ট আপ টু,
এই অ্যাক্ট আপ টুও কিন্তু সেম মানে ক্যারি করে। ওকে, অ্যাক্ট আন্ডার বা অ্যাক্ট আপ টু মানে কেউ বলতে পারবে? নোট ডাউন করো যে ওবে করা অর্থাৎ মেনে চলা। আমি তোমাদের যেমন করে গাইড করছি তোমরা যদি সেটাকে আমার গাইডেন্সে ফলো করো বা মেনে চলো, তাহলে এটা কি বলতে পারি? অ্যাক্ট আন্ডার বা অ্যাক্ট আপ টু হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট সহজ জিনিস, মোটামুটি আইডিয়া পাবে। অ্যাক্ট এগেনস্ট, এগেনস্ট কথার অর্থ কি? এগেনস্ট কথার অর্থ কি? এগেনস্ট বলতে বিপক্ষে। তাহলে অ্যাক্ট এগেনস্ট বলতে কি? কারোর বিপক্ষে কাজ করা, বিপক্ষে কাজ করা। খুব ভালো করে নোট ডাউন করো, বিপক্ষে কাজ করা হচ্ছে। নেক্সট নোট ডাউন করো অ্যাক্ট, লাস্ট নোট ডাউন করবে এই অ্যাক্টের যে অ্যাক্ট ফর্ম। অ্যাক্ট ফর্ম খুব খাতায় কিন্তু খুব ভালো করে, আমি জানি না, দেখো অনলাইন ক্লাসে এটা অসুবিধা, আমি জানি না কে কি খাতায় নোট ডাউন করছো, রাফ খাতায় লিখতেই পারো, কিন্তু ইংলিশের প্রথম আমি করাচ্ছি, ইংলিশের জন্য খুব ফ্রেশ খাতা ভালো করে থাকে প্রত্যেকের, ঠিক আছে? অ্যাক্ট ফর্ম, অ্যাক্ট ফর্ম বলতে কি? অ্যাক্ট ফর্ম বলতে নোট ডাউন করে নাও যে বিশেষ উদ্দেশ্যে কাজ করা, বিশেষ উদ্দেশ্যে কাজ করা। তোমরা এইখানে আমার কাছে ক্লাস করছো মানে কি? উদ্দেশ্য কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা, তাহলে এইটাও কিন্তু আমরা অ্যাক্ট ফর্ম বলতে পারি। ওকে, অ্যাক্ট ফর্ম টু ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম কিছু একটা। ওকে, কোনো বিশেষ উদ্দেশ্যে কাজ করা হচ্ছে। দেখো এইগুলো মোটামুটি আমরা অ্যাক্টের রেসপেক্টে পেলাম। নেক্সট 2 নম্বর দাও আস্ক। 2 নম্বর দাও আস্ক। আস্ক আমরা বিশেষ একটা কি বলবো ভার্ব জানি, আস্কের সঙ্গে কোন মানে কোন বিশেষ প্রিপোজিশন যায়, এর ক্ষেত্রে একটাই এক্সাম্পল রয়েছে, নোট ডাউন করে নাও। আস্ক ফর বলা যাবে, এটা কিন্তু বলতেই হবে। আস্ক ফর এর মানে কি? কে বলবে? দাবি করা। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, দাবি করা বা চাওয়া, সুন্দর, দাবি করা বা চাওয়া। নোট ডাউন করো আস্ক ফর মানে দাবি করা বা চাওয়া হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে 3 নম্বর দিয়ে, আজকে 3 নম্বর যে বিশেষ ভার্ব নিয়ে ডিসকাস করব, লিখে নাও বিআর। ওকে, চলো এর সঙ্গে বেশ কিছু রয়েছে, চলো প্রথমেই আমরা নোট ডাউন করব এর রেসপেক্টে। প্রথম 1 নম্বর নোট ডাউন করো যে বিআর অ্যাওয়ে। বিআর অ্যাওয়ে, দেখো আমি নোট প্রিন্ট আউট করে নিতেই পারো, তবে আমার মনে হয় খাতায় যদি লেখা থাকে সেখান থেকে যদি মুখস্থ করার সুবিধা কিন্তু অনেকটাই বেশি। বিআর অ্যাওয়ে, অ্যাওয়ে একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন। বিআর অ্যাওয়ে কথার অর্থ কি বলা যাবে? বিআর অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে ওন, জয় করা, জয় করা, ওন বা জয় করা, জয় লাভ কথাটা লিখে রাখো, জয় লাভ। আমার যে নোটটা তোমাদেরকে প্রোভাইড করব সেখানে না এরকম লেখা আছে যে বিআর অ্যাওয়ে ড্যাশ দিয়ে ওন, ওকে, দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাদেরকে সুবিধার্থে একটু বেঙ্গলি করে দিচ্ছি ক্লাসে, লাইভ ক্লাসে, যাতে মুখস্থ করতে আরো সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। ওকে, চল বিআর অ্যাওয়ে বললাম। আচ্ছা, এই যে বিআর অ্যাওয়ে বলেছি, এই বিআর অ্যাওয়ের সঙ্গে আর একটা জিনিস একটু নোট ডাউন করে নাও, এখানে একটু লিখে নাও যে বিআর অফ। এই বিআর অফ ও ডবল এফ এটাও কিন্তু জয়লাভ করা। ছোট্ট করে তোমরা অবলিক দিয়ে লিখে নাও, আমার লেখার জায়গা নেই বলে আমি লিখছি না হচ্ছে। চলো নেক্সট হচ্ছে বিয়ার উইথ। বিয়ার উইথ, এনি আইডিয়া বিয়ার উইথ মানে কি? বিয়ার উইথ বলতে, ভেরি গুড, বিয়ার উইথ বলতে সহ্য করা। সহ্য করা ব্যাপারটা কি? এটা সহ্য করা বা কোনো জিনিসকে টলারেট করা যখন বহুদিন ব্যাপী হয় তখন সেটাকে বলতে পারি যে বিয়ার উইথ। ওকে, মনে রাখার ব্যাপার কিন্তু বিয়ার উইথ বলতে সহ্য করা হচ্ছে। চলো নেক্সট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিয়ার ডাউন। কে বলতে পারে দেখি বিয়ার ডাউন মানে কি? এনি আইডিয়া বিয়ার ডাউন মানে? বিয়ার ডাউন বলতে কঠোর চেষ্টা করা, চেষ্টা করা না, বেরিয়ে আসা, ওভারকাম করা, বেরিয়ে আসা। ওকে, যেটাকে মুভ অন বা একটা ওভারকাম এরকম টাইপের বলতে পারি। ওকে, যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসা, কোনো একটা কি বলবো মানে কোনো প্রভাব থেকে মুক্ত হওয়া, এগুলোকে আমরা হচ্ছে বিয়ার ডাউন বলতে পারি হচ্ছে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। তো দেখো কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। নেক্সট আর একটা নোট ডাউন করে নাও বিয়ার এর, দেখো এইখানে নোট ডাউন লিখছি আমি। দেখো অসুবিধা হলে আমার হাতের লেখা বুঝতে বেঙ্গলি বা ইংলিশ আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে হচ্ছে। চলো বিয়ার যদি বলা হয় যে বিয়ার আউট, এই বিয়ার আউট বলতে কি? বিয়ার আউট কথার অর্থ কি? শুনতে পাচ্ছি না, বলো। সমর্থন করা, সমর্থন করা বলতে পারি, ভেরি গুড,
সমর্থন করা বলতে পারি, বা আর একটা জিনিস বলা যায় জানো, নিশ্চিত করা, নিশ্চিতকরণ বা যেটা কনফার্মেশন, এটা কিন্তু বিয়ার আউট। একদম দুটোই কিন্তু মানে ইউজ হয়। বিয়ার আউট বলতে সমর্থন বা নিশ্চিত, আর একটা কি, আর একটা হচ্ছে এরকমও করতে পারি যে কোনো জিনিস সন্দেহ দূর করা। ওকে, এক্ষেত্রেও কিন্তু বিয়ার আউট ইউজ করা যায়। হয়েছে, প্রত্যেকে রেসপন্স করো। ফার্স্ট পেজ কমপ্লিট প্রত্যেকের, হ্যাঁ কি না? দেখো সবে 3টে করলাম, অনেকগুলো করার আছে। গুনে দেখবে যে কতগুলো হচ্ছে। প্রায় টোটাল আমাদের 450টা করতে হবে ফেজাল ভার্ব, না করলে কিন্তু কমপ্লিট হতে হবে না। চলো নেক্সট আমরা 4 নম্বরে যাব। তাহলে কি করলাম, অ্যাক্ট করলাম, আস্ক করলাম, বিয়ার করলাম। বিয়ারের পর নোট ডাউন করে নাও যে ব্রাস্ট, নোট ডাউন করবে BURST। নর্মাল ক্ষেত্রে BURST বাস্ট কথার অর্থ কি কে বলবে? নর্মাল ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে বাস্ট, একদমই তাই। তাহলে এই বাস্টের সঙ্গে আমরা কি কি প্রিপোজিশন অ্যাড করে এটাকে ফ্রেজাল ভার্বে কনভার্ট করতে পারি বলা যাবে। একটা এক্সাম্পল দাও দেখি। প্রথমেই যেটা দেব, বাস্ট আউট, পারফেক্ট এক্সাম্পল, সুন্দর। এই তোমরা অনেক কি জানো, নোট ডাউন করো। বাস্ট আউট, নোট ডাউন করবে যে বাস্ট আউট। এই বাস্ট আউট বলতে কি, সহজ মনে রাখার কিন্তু বলতেই হবে। বাস্ট আউট বলতে কি, হাসিতে ফেটে পড়া। ওকে, হাসিতে ফেটে পড়া। ওকে, হাসিতে ফেটে পড়া। দেখো এর সঙ্গে কিন্তু একটা খুব ভালো এক্সাম্পল আছে বলা যাবে। ঠিক এর অপোজিটও বলতে পারো, অপোজিট ঠিক বলবো না, বাস্ট ইনটু। ভেরি গুড, বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। এটাই কি, এটা হচ্ছে কান্নায় ভেঙে পড়া। ওকে, কান্নায় ভেঙে পড়া। তাহলে দুটোর ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হচ্ছে নিজেরা দেখো, কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাস্ট আউট, বাস্ট ইনটু, হ্যাঁ কি না? বাস্ট ইনটু টিয়ার্স হয়, বাস্ট আউট কি হয়, বাস্ট আউটের পরে কি বলতে পারি আমরা, যে বাস্ট আউট বলতে বাস্ট আউট অফ লাফিং বলতে পারি। ওকে, চলো এছাড়া আর কিছু হতে পারে। দেখো আর একটা হতে পারে, আর একটা হয়, এটা WBCS এ একবার প্রিলিমিনারিতে কোশ্চেন এসেছিল। নোট ডাউন করো, বাস্ট আপন। নোট ডাউন করো, বাস্ট আপন। বাস্ট আপন বলতে কি, যে কোনো জায়গায় অতর্কিত প্রবেশ বা হঠাৎ চলে আসা। নোট ডাউন করো, হঠাৎ চলে আসা, হঠাৎ চলে আসা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হঠাৎ চলে আসা। দেখো এই বাস্টের ক্ষেত্রে এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে বাস্টের পরে আমরা যে বিশেষ ভার্ব নিয়ে ডিসকাস করব, 5 নম্বর হেডিং করে নোট ডাউন করে নাও যে ব্লো। আচ্ছা, ব্লো কথার অর্থ কি? ব্লো কথার অর্থ কি এমনি নর্মাল ক্ষেত্রে? ব্লো কথার অর্থ কি? নেভানো। নেবানো নেবানো ঠিক বলবো না, যে ব্লো বলতে কোনো একটা প্রবাহ, একে ব্লো বলে। এবার এই ব্লো এর রেসপেক্টে কি আছে ভালো করে দেখো। প্রথমেই নোট ডাউন করো যে 1 নম্বর ব্লো অ্যাওয়ে। ব্লো অ্যাওয়ে, কেউ মিনিং বলতে পারবে? শুভদীপ, রূপঙ্কর, এনি আইডিয়া? ব্লো অ্যাওয়ে বলতে, ব্লো অ্যাওয়ে বলতে রিমুভ করা, সরিয়ে নেওয়া। ওকে, সরিয়ে দেওয়া বা সরিয়ে নেওয়া, ব্লো অ্যাওয়ে। ওকে, নেক্সট ব্লো অ্যাওয়ের পর নোট ডাউন করবে ব্লো ডাউন। ব্লো ডাউন বলতে কি, নোট ডাউন করে নাও, ভেঙে ফেলা। নোট ডাউন করো, ভাঙা। এক কথায় লিখে নাও যে ভাঙা। ওকে, এই ভাঙার কিন্তু প্রচুর ফেজাল ভার্বে অ্যাপ্লিকেশন আছে। ব্লো ডাউন বললাম, এরপর নোট ডাউন করো ব্লো আউট। ব্লো আউট বলতে কি, এটা বলা উচিত তোমাদের। ব্লো আউট বলতে কি, নেভানো। এই নেভানোটা কিভাবে বলো তো? এই নেভানোটা প্রসেস রয়েছে, ব্যাকে লেগে ফু দিয়ে। আমি ফু কথাটা উল্লেখ করলাম, যে মুখে হাওয়া দিয়ে যে নেভানো, এ কিন্তু ব্লো আউট বলা হয়, হ্যাঁ কি না? এরপরে ব্লো আপ মানে কি বলা উচিত, কোশ্চেনে আসে এটা, বিস্ফোরণ। ভেরি গুড, নোট ডাউন করো, বিস্ফোরণ বা বিস্ফোরণ কথাটা এখানে ঠিক শোনাচ্ছে না, এখানে তো বিস্ফারিত, বিস্ফোরিত, বিস্ফোরিত। ওকে, বিস্ফোরিত। আর কি বলতে পারি, নোট ডাউন করো ব্লো ওভার। ব্লো ওভার, ব্লো ওভার মানে এনি আইডিয়া? নোট ডাউন করো, থেমে যাওয়া, থেমে যাওয়া। ওকে, থেমে যাওয়া বা স্টপ করে দেওয়া, কোনো কাজে থেমে যাওয়া বা স্টপ করে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো এইগুলোই মোটামুটি আমরা, আমার এই মুহূর্তে মনে ছিল বা মনে আছে। চলো এরপরে
আরো যেটা রয়েছে বা আরো যেটা গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, যেটা দিয়ে কোশ্চেন প্রচুর আসে। আজকে 6 নম্বর, ব্রেক। ব্রেক তোমরা জানো ব্রেক দিয়ে কিছু প্রচুর ফ্রেজাল ভার্বের অ্যাপ্লিকেশন রয়েছে। তাহলে ব্রেকের আন্ডারে প্রথম আমরা কি বলতে পারি? ব্রেকের আন্ডারে প্রথম কি বলতে পারি? ব্রেক আউট। ব্রেক আউট মানে কি বলতেই হবে। হঠাৎ ছড়িয়ে পড়া, মানে কোনো রোগ যখন হ্যাঁ মানে স্প্রেড সাডেন। হ্যাঁ, তাহলে এটাকে এটাকে আরো ব্যাখ্যা করলে কি, মানে ভালো করে ভাষায় কি বলবো, যে প্রাদুর্ভাব। হ্যাঁ কি না, নোট ডাউন করো, প্রাদুর্ভাব অর্থাৎ হঠাৎ করে কোনো যদি কোনো রোগের ক্ষেত্রে যদি ছড়িয়ে পড়ার ব্যাপার থাকে তখন কিন্তু এটাকে প্রাদুর্ভাব বলা চলে বা ছড়িয়ে পড়া। হ্যাঁ কি না, ব্রেক আউট বলতে প্রাদুর্ভাব, ব্যাকেটে লিখে নাও ছড়িয়ে পড়া। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে, ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে ব্রেক অ্যাওয়ে লিখতে হবে, ব্রেক ইনটু করো। ব্রেক অ্যাওয়ে কমপ্লিকেটেড, ব্রেক ইনটু। ব্রেক ইনটু, ব্রেক ইনটু বলতে কি, এটাও সহজ জিনিস, ছোটবেলা থেকে আমরা পড়েছি, বিরতি। জোর করে ঢোকা। ওকে, ব্রেক ইনটু বলতে জোর করে প্রবেশ, জোর করে প্রবেশ। ওকে, জোর করে প্রবেশ। আমি যে স্টাডি মেটেরিয়ালটা প্রোভাইড করব সেখানে প্রতিটার কিন্তু সেন্টেন্স ওয়াইজ একটা এক্সাম্পল আছে, তাতে কিন্তু আরো সুন্দর করে বুঝতে পারবে। হচ্ছে সেটা প্রিন্ট করতে পারো বা ছোট ছোট করে নোট ডাউনও করে নিতে পারো। আমি একদম কিন্তু বলি না সব স্টাডি মেটেরিয়াল প্রিন্ট করো। যেমন গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করছিলাম জিআই ট্যাগ। জিআই ট্যাগ যেটুকু আমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আমি ক্লাসে লিখিয়েই দিয়েছিলাম। এরপর দেখো আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দিয়েছি বা দেবো, যে যেখানে ফুল জিআই ট্যাগের তথ্যগুলো আছে, সেটা দেখো তোমরা প্রিন্ট আউট করতে পারো বা ওখান থেকে তোমরা ছোট ছোট করে লিখে নিতে পারো। হচ্ছে নেক্সট নোট ডাউন করো, ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে বলা উচিত, ব্রেক ডাউন মানে বলা উচিত ভেঙে পড়া। ভেঙে পড়া, ভেঙে পড়া, একদমই তাই। নোট ডাউন করো, ভেঙে পড়া, ভেঙে পড়া। হচ্ছে দেখো ব্রেক ডাউনে শুধুমাত্র একটা মানে নয়, গো ডাউন, কাম ডাউন, ফল ডাউন, প্রত্যেকটা মানে কিন্তু বলতে পারি ভেঙে পড়া। হচ্ছে হ্যাঁ কি না, শুধু একটা ক্ষেত্রে একটা এক্সাম্পল তা কিন্তু নয়। হচ্ছে চলো এরপরে নেক্সট নোট ডাউন করবে, যে কি বলবো, যে ব্রেক উইথ। ব্রেক উইথ বলতে কি, ব্রেক ঝগড়া। ব্রেক উইথ, ব্রেক উইথ বলতে ভেরি গুড, যে ঝগড়া করা। ঝগড়া করা এবং আলাদা হয়ে যাওয়া, এটা মেনলি কোনো সম্পর্ক, কোনো মানে কোনো ফ্যামিলি, কোনো মানুষ, এদের ক্ষেত্রেই হয়। লিখে রাখো ঝগড়া। ব্রেক উইথ বলতে ঝগড়া করা। হচ্ছে হ্যাঁ কি না, চলো নেক্সট ব্রেক ইন, দেখি এটাকে বলতে পারে ব্রেক ইন। বাধা দেওয়া, না ইন্টারাপ্ট না, ব্রেক ইন মানে বাধা বলতে পারি না। ব্রেক ইনের একটা দারুণ এক্সাম্পল আছে, করা, কোনো কিছু নোটটা বল প্রয়োগ কোন স্থানে প্রবেশ করা। না, সেটা তো ব্রেক ইনটু বলেছি, জোর করে প্রবেশ করা। ব্রেক ইন বলতে কি, দেখো ব্রেক ইন, দেখো ব্রেক ইন ইনটু সেম মিনিং, একটা স্টার দিয়ে ব্রেক ইনের একটা স্পেশাল মিনিং হয়েছে, লিখে নাও কোনো জিনিসের শিক্ষা গ্রহণ, শিক্ষা গ্রহণ। ওকে, শিক্ষা গ্রহণ বা লিখে নাও ট্রেনিং, এই পারপাসে কিন্তু ইউজ করা হয় ব্রেক ইন। হচ্ছে দেখো এছাড়াও কিন্তু ব্রেক ইন যদি বলি, ব্রেক ইন ক্ষেত্রে আমরা কিন্তু এরকমও বলা চলে যে কি কোনো জায়গায় প্রবেশ করা, কোনো জায়গায় যাওয়া, এগুলো কিন্তু ব্রেক ইন করতেই পারি আমরা। ওকে, নেক্সট নোট ডাউন করো, যে লাস্ট এই ব্রেকের যে ব্রেক অফ। ব্রেক অফ, ব্রেক অফ বলতে কি, ও ডবল এফ। এনি আইডিয়া রূপঙ্কর, ব্রেক অফ মানে বলা যাবে থেমে যাওয়া। ব্রেক অফ বলতে থেমে যাওয়া, এর ভালো ওয়ার্ড কি, স্টপ। ওকে, মানে কি, তুমি ধরো কোনো কিছু একটা, আমি ধরো ক্লাস নিচ্ছি, হঠাৎ করে থেমে গেলাম, ব্রেক অফ। ঠিক আছে, তা তোমরা বলতে পারো যে স্যার সাডেনলি ব্রেকস অফ দ্য ক্লাস। হ্যাঁ কি না, বুঝতে পারলে, হঠাৎ করে থামিয়ে দেওয়া, হঠাৎ করে থেমে যাওয়া, গান করতে করতে হঠাৎ থেমে যাওয়া, এগুলো কিন্তু থেমে যাওয়ার কোনো একটা কন্টিনিউয়াস যদি ব্রেক হয় তাকে ব্রেক অফ বলা চলে। হচ্ছে হ্যাঁ কি না, অসুবিধা হলে বলবে আমাকে। চল নেক্সট নোট ডাউন করবে, ব্রিং। নেক্সট নোট ডাউন করবে ব্রিং, 6 নম্বর নোট ডাউন করো, ব্রিং বলে, ব্রিং। তাহলে ব্রিং এর ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, প্রথমেই ইম্পর্টেন্ট নোট ডাউন করবে যে ব্রিং অ্যাবাউট। এনি আইডিয়া ব্রিং অ্যাবাউট মানে?
জানো? কজ টু হ্যাভ। ব্রিং অ্যাবাউট বলতে যে কোনো কারণ, কারণ বা কোনো কিছু কজ, একে বলা হয় ব্রিং অ্যাবাউট। ওকে, ব্রিং অ্যাবাউট। নেক্সট নোট ডাউন করবে ব্রিং ব্যাক। এটা সহজ, ব্রিং ব্যাক বলা উচিত। একদম একটা ওয়ার্ড বলবে, ব্রিং ব্যাক একটা ওয়ার্ডে, ফেরত দেওয়া, ফেরত, রিটার্ন করা, ফেরত। একদম সহজ কিন্তু, জাস্ট মনে রাখো, খাতায় নোট করো, মনে রাখো হচ্ছে। চল, তারপর নোট ডাউন করবে যে আর কি বলতে পারি, ব্রিং ফোর্থ। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে, ব্রিং ফোর্থ। এই ব্রিং ফোর্থ বলতে কি? উপস্থাপনা করা। ভেরি গুড, উপস্থাপনা বা কোনো কিছু উৎপন্ন করা, একদম প্রডিউস, উপস্থাপনা, উৎপন্ন, যাই বলতে পারি। সুন্দর সুন্দর, উৎপন্ন, উৎপাদন, যাই কি, উৎপাদন কথাটা ভালো শোনায়। বা এখানে উপস্থাপনা, এগুলো বলতে পারো, উপস্থাপনাও লিখতে পারো। উপস্থাপনা হাতে লেখা বুঝতে অসুবিধা আমাকে বলবে। ব্রিং ফোর্থ কোশ্চেন দেয় কিন্তু হচ্ছে। চলো, ব্রিং ইন বলতে কি? কে বলবে? ব্রিং ইন, ব্রিং ইন মানে কি? ব্রিং, শুরু করা ব্রিং, বা কোনো কিছু আনা। হ্যাঁ, ব্রিং ইনের কিন্তু দুটো দুটো মানে হয়, নোট ডাউন করো। ফার্স্ট হচ্ছে আনা, ভেরি গুড। সেকেন্ড হচ্ছে শুরু করা। থার্ড হচ্ছে পরিচয় করানো। ওকে, নোট ডাউন করো, পরিচয় করানো। দেখো হাতের লেখা বুঝতে অসুবিধা হতে পারে, একটু শুনে লেখো, আমি নেক্সট পেয়ে যাচ্ছি। লেখা হয়েছে, প্রত্যেকের রেসপন্স করতে হবে। ব্রিং এর আরো কয়েকটা আছে, হয়েছে কিনা বলো আমাকে। হচ্ছে, স্যার একটু দাঁড়ান, একটু ভালো করে নোট ডাউন করো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। প্রতিটা লাইন কিন্তু নোট ডাউন করো, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্যার পিসি দাসের গ্রামার বইটা থেকে আমি এগুলো পড়েছিলাম। হ্যাঁ, তো ওখানে ব্রিং ইন মানে কিন্তু দেওয়া আছে, ওটা কি? কি আছে, কি আছে বলো, কি আছে বলো। আমি পিসি দাসের গ্রামার বইটা হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, ওখানে ওগুলো মুখস্থ করেছিলাম। হ্যাঁ, ব্রিং ইন মানে, ব্রিং ইন মানে ইএলড, ওয়াই আই হ্যাঁ বলতে এল পারি, হ্যাঁ বলতে পারি তো, যে মাই বিজনেস ব্রিংস ইন গুড ইনকাম। হ্যাঁ, আমাকে দিচ্ছে, হ্যাঁ বলতে পারি, বলতে পারি। এখানে আর ওই দিচ্ছে মানে ব্রেক কি, ইনের সাথে আরেকটা মানে আছে। দেখো এটা বলে দিই আমি। এই যে আনা বলছে, তো আনা বলতে জিনিস আনাও যেমন, এটা ইনকাম আনার ক্ষেত্রেও একই জিনিস। কথাটা বুঝতে পারলে? যে আমাকে কোনো কিছু একটা, মানে কোনো কিছু একটা, মানে যোগান দিচ্ছে বা কোনো কিছু আনছে, ব্রেক ইন বলতে পারি। হ্যাঁ, কি বললে বলো, ব্রেক ইনের ক্ষেত্রে কি বললে বলো? ব্রেক ইনে, ব্রেক ইন বা ব্রেক অন, ওই দুটোর মানে দেওয়া আছে ইন্টারাপ্ট, বাধা দেওয়া। বা ব্রেক ইন বলতে কি, দেখো ব্রেক ইন আমি এরকম বলতে পারি যে প্রথম কথা, যে কোনো ডাকাত ঘরে প্রবেশ করলো, এটা যেমন ব্রেক ইনটুও হয়, ব্রেক ইনও হয়। আবার ব্রেক ইন এরকম বলতে পারি, দ্য ডগস আর ব্রেকিং ইন ফর মিলিটারি পারপাস। ওকে, মানে ট্রেনিং দেওয়া, এরকম হতে পারে। কিন্তু বাধা তো দেওয়ার যদি কথা বলি, তাহলে কিন্তু ওটাকে হচ্ছে আমরা এরকম বলা চলে যে এই কি বলবো, কোনো একটা ব্রেক অফ এরকম বলা চলে, বা ব্রেক ইন খুব রেয়ার কেসে বাঁধা দেওয়ার কথা বলা যায় আর কি, বাঁধা দেওয়ার কথা বলা যায়, এরকম মানে ঠিক বলা উচিত নয় আর কি। তো দেওয়া আছে, নোট ডাউন করছো, ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে প্রপার মডার্ন ইংলিশে ওরকম ভাবে প্রপার অ্যাপ্লিকেশন হয় না। আচ্ছা, প্রত্যেকে লিখতে পেরেছো? রেসপন্স করো, হ্যাঁ কি না হয়েছে? নেক্সট পেজে যাই। হ্যাঁ স্যার হয়েছে। চলো, দেখো এখনো কিন্তু কয়েকটা এর বাকি বাকি রয়েছে, ব্রিং এর বাকি রয়েছে। তাহলে প্রথমে নোট ডাউন করো, ব্রিং আপ। ব্রিং আপ বলতে কি, কে বলবে? ব্রিং আপ, লালন পালন করা। ভেরি গুড, সুন্দর। প্রতিপালন, লালন পালন, ভেরি গুড, সুন্দর। লালন পালন করা, লালন পালন করা, সুন্দর, ভেরি গুড। আর কি, আর কি রয়েছে? আর ব্রিং এর আর কি বলতে পারি, লিখে নাও। ব্রিং আউট, এটা বলতে হবে, এটা যে খুব কোশ্চেন আছে। ব্রিং আউট, ব্রিং আউট মানে কি? প্লেন করি, প্লেন। কোনো কিছু পাবলিশ করা, ওকে, প্রকাশ করা, প্রকাশনা। নোট ডাউন করো, ব্রিং আউট বলতে প্রকাশনা। এটা কোনো বই ম্যাগাজিনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় হচ্ছে। চলো, নেক্সট নোট ডাউন করবে যে ব্রিং অন। ব্রিং অন মানে কি? ব্রিং অন মানে কি? শুরু করা। না, ব্রিং অন শুরু করা নয়। ব্রিং অন হচ্ছে কোনো বিশেষ কারণ দর্শানো, ওকে, কারণ ব্যাখ্যা করা বা কারণ দর্শানোকে ব্রিং অন বলা হয় হচ্ছে, ব্রিং অন বলা হয়। মোটামুটি দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চল, তাহলে আমরা ব্রিং এর ক্ষেত্রে যে কটা দরকার ছিল আমরা আলোচনা করলাম। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট আমার মতে, আচ্ছা ক নম্বর হলো, 6 নম্বর, 7 নম্বর, কল। এই কল দিয়ে প্রচুর আসে,
CALL, কল। এটা অনেকেই জানো, যারা জানো খুব তাড়াতাড়ি আমার সঙ্গে আলোচনা করবে। তাহলে 1 নম্বর কি বলা উচিত কলের? কল ইন। কল ইন মানে কি? সব থেকে কমন জিনিস। কল ইন মানে কি? কল ইন বলতে টাকা, টাকা বা ইনভাইট বা আমন্ত্রণ, টাকা বলেই নোট ডাউন করে নাও। নেক্সট কল ফর। কল ফর বলতে কি বলতেই হবে? ডিমান্ড, ডিমান্ড, অনুরোধ, অনুরোধ করা না, দাবি। দাবি এতটাও ভালো ওয়ার্ড ইউজ করবো না, অনুরোধ, দাবি করা। ওকে, দাবি করা, ডিমান্ড বলা চলে। হচ্ছে দেখো, এছাড়া দাবি ছাড়াও আরেকটা জিনিস বলা চলে যে কল ফর মানে যে দাবির ব্যতীত যে প্রয়োজন, প্রয়োজন। ওকে, রেয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। প্রয়োজন বলতে কি? যে আমার প্রয়োজন বা তোমার প্রয়োজন নয়, সিচুয়েশনের প্রয়োজন। ওকে, মানে প্রচুর অনেক দিন বৃষ্টি হয়নি, বৃষ্টির প্রয়োজন, তখন কিন্তু কল ফর বলা হয়। বুঝতে পারলে? চলো নেক্সট নোট ডাউন করবে যে কল অফ। কল অফ কথার অর্থ প্রত্যেকে কম বেশি জানি, ব্যবহারও করি। কল অফ মানে কি? উইথড্র। কল অফ বলতে ক্যান্সেল করা, ক্যান্সেল করা, পুরোপুরি ক্যান্সেল করা। ওকে, ক্যান্সেল করাকে আমরা যদি কোনো ভালো বাংলায় বলি তাহলে কি বলবো বলো তো? প্রত্যাহার করা, বাতিল করা। হ্যাঁ, প্রত্যাহার বা বাতিল করা, পারফেক্ট, পারফেক্ট। প্রত্যাহার করা বা বাতিল করা, কল অফ। কোনো স্ট্রাইক কল অফ, কোনো কি বলবো, কোনো হচ্ছে এক্সাম বাতিল হওয়া, এগুলো কিন্তু কল অফ আমরা বলতে পারি। ওকে, নেক্সট নোট ডাউন করো কল অন। এটাও সহজ, কে বলবে? কল অন মানে, কল অন বলতে দেখা করা, দেখা করা। সুন্দর, ভেরি গুড, অনেকে ভালো জানো। দেখা করা একটু ভালো করে মুখস্থ করে নাও। আমি কিন্তু ডিফারেন্ট বই বা ডিফারেন্ট জায়গা থেকে এটা কিন্তু এগুলো রেডি করেছি, আপডেটেড ভার্সন, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো, কল আপন। কল আপনের প্রপার বেঙ্গলি মিনিং কি হবে বা মানে কি হবে? কল আপন বলা যাবে? কল আপন বলতে কি? দেখো, কল আপন এর কিন্তু বেশ কিছু মানে রয়েছে, যেমন আমন্ত্রণ, কাউকে আমন্ত্রণ করে ডাকা, কারুর সঙ্গে দেখা বা সাক্ষাৎ, বা কোনো ভালো ক্ষেত্রে মিটিং আয়োজন করা, এগুলো কিন্তু কল আপন বলা চলে। হচ্ছে, চলো নেক্সট, এটা মনে রাখা উচিত। রূপঙ্কর বলো এটা। কল টু মানে কি? কল টু কঠিন কিন্তু। কল টু কে বলতে পারে দেখি? কল টু, আইডিয়া, এনি আইডিয়া? যার যেটা মনে হয়। মিন্ময়, দেখো অনেকেই জানো। শুভদীপ কিছু বলো, কল টু মানে কি? যেটা মনে হয় কল টু। এই যে আমি তোমাদের ক্লাস থামিয়ে রূপঙ্করকে বা শুভদীপকে নাম ধরে জোরে ডাকছি, কাউকে স্পেসিফাই করে জোরে ডাকা, তাকে বলা হয় হচ্ছে কল টু। লিখে রাখো, জোরে কারুর উদ্দেশ্যে ডাকা, কারুর উদ্দেশ্যে ডাকা। ওকে, এটা অনেক বইতে লেখা এরকমও থাকে যে আঙুল দেখিয়ে ডাকা, এই কিন্তু কল টু বলা হয়। মনে থাকে যেন, খুব ভালো করে রেডি করে এগুলো। হচ্ছে দেখো, ইংলিশ কিন্তু সমস্যা মনে হয়, আমি একদম সাধারণ মানে সাধারণ মানে একদম ক্লাস 7-8 স্ট্যান্ডার্ড করে করে নোট ডাউন করাচ্ছি, যাতে তোমাদের কোনো ডাউট বা ভয় না থাকে। হচ্ছে নেক্সট বলতে পারবে যে কল আপ মানে কি? এটা সহজ। কল মানে স্মরণ করা, স্মরণ করা, স্মরণ করা, পারফেক্ট, স্মরণ করা। হচ্ছে নেক্সট। আচ্ছা, কল আপন মানে আরেকটা লিখে নাও যে অর্ডার দেওয়া। ওকে, অর্ডার দেওয়া, অর্ডার। ওকে, অর্ডারও কিন্তু কল আপন হিসাবে ইউজ হয়। তাহলে দেখো, আমরা কল ইন, কল ফর, কল অফ, কল অন, কল আপন, কল টু, কল আপ আলোচনা করলাম। হয়েছে প্রত্যেকে? আচ্ছা, আর একটা বাকি থাকলো, নোট ডাউন করে নাও। কল অ্যাট। দেখি কে বলতে পারে কল অ্যাট? কল অ্যাট মানে কল, হ্যাঁ, মানে সাক্ষাৎ করা, সাক্ষাৎ, ভালো বাংলায় বলতে পারলে সাক্ষাৎ। হচ্ছে কলের রেসপেক্টে যেগুলো রয়েছে থাকার ব্যাপার, মানে যেগুলো করতে হবে, আমি কিন্তু নোট ডাউন করলাম। নেক্সট 8 নম্বর। দেখো, বোরিং লাগতে পারে, আমি জানি না বোরিং লাগছে কিনা অন্য ক্লাসের তুলনায়। ভালো করে খাতায় রেডি করো, দিনের শেষে মুখস্থ করো, মুখস্থ করাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ক্যারি। ক্যারি একটা সাধারণ ভার্ব, কিন্তু সেই সাধারণ ভার্বই আরো কঠিন হয়ে যায় যখন এর পরে কোনো প্রিপোজিশন বসে ফেজাল ভার্ব তৈরি করে। যেমন নেক্সট আমরা নোট ডাউন করবো, সব থেকে কমন ওয়ার্ড
ক্যারি অন। ক্যারি অন মানে কি? চালিয়ে যাওয়া। চালিয়ে যাওয়া, একদমই চালিয়ে যাওয়া, একদম সহজ। আমরা বহু ব্যবহার করি ক্যারি অন। তাহলে ক্যারি অনের পরে নেক্সট নোট ডাউন করবে যে ক্যারি আউট। ক্যারি আউট, ক্যারি আউট মানে কি? ক্যারি আউট মান্য করা, মান্য করা। ভেরি গুড, সুন্দর। মান্য করা, মান্য করা বা কথা মতো কাজ করা। ওকে, চলো ক্যারি অফ রূপঙ্কর বলা যাবে? ক্যারি অফ, ক্যারি অফ মানে কি? ক্যারি অফ বলতে জয় লাভ করা, জয় লাভ করা হচ্ছে, মনে থাকে যেন, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট নোট ডাউন করবে ক্যারি অ্যাওয়ে। ক্যারি অ্যাওয়ে মানে কি? স্থানান্তরিত করা, স্থানান্তরিত করা। পারফেক্ট, স্থানান্তরিত, একটা জায়গা থেকে আর একটা জায়গায় কোনো জিনিস নিয়ে যাওয়া, স্থানান্তরিত করা, স্থানান্তরিত করা। আচ্ছা রূপঙ্কর, ইংলিশ কি তোমার কঠিন লাগে? একটু রেসপন্স করো তো, ইংলিশের কি অবস্থা? আচ্ছা আমার ফোনের স্পিকার আবার খারাপ হয়ে গেছে। আচ্ছা আমাকে পরে ফোনে বলো ইংলিশের কি অবস্থা। জিৎ তোমাকে বলছে একটু রেগুলার ক্লাস করো, সামনে কিন্তু অনেক পরীক্ষা, শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, পিএসসি ক্লার্কশিপও আসতে চলেছে। তোমরা যারা এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য শুধু প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই সেম প্রিপারেশনের সেম সিলেবাসের উপর কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা। ভালো করে পড়তে থাকো, বুঝতে পারলে? কারো কোনো ডাউট? রজত, রজত এতদিন ধরে ক্লাস করছো, খুব ভালো করে পড়ো, রেডি করো। রেডি হচ্ছে না কিন্তু রজতের, আমি তো বাবার সঙ্গে আলোচনা করবো এই নিয়ে, বুঝতে পারলে? ভালো করে পড়ো, ভালো করে পড়ো। নেক্সট কাস্ট, CAST, কাস্ট। তাহলে দেখো কাস্টের রেসপেক্টে কি কি স্পেশাল ভাব আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে কি লিখে রাখো? কাস্ট অ্যাবাউট। বলো জয়শ্রী, কাস্ট অ্যাবাউট মানে কি? অঙ্কিতা বলা যাবে? সৌমি, কাস্ট অ্যাবাউট কোনো কিছু খোঁজা। ভেরি গুড, পারফেক্ট, একদম সুন্দর। এই ওয়ার্ডটা জানলে কোনো কিছু খোঁজা, খোঁজাকে কাস্ট অ্যাবাউট বলা চলে। তারপরে কি? কাস্ট আউট বলা যাবে? কাস্ট আউট মানে কি? কাস্ট আউট, এনি আইডিয়া? কাস্ট আউট বলতে আমরা কি বুঝি? বহিষ্কার করা হবে কি? বহিষ্কার করা, একদম এইটাই মানে এই ওয়ার্ডটাই জানতে চাইছিলাম, বহিষ্কার বা বাতিল। বাতিল ইন দ্যাট সেন্স মানে রিজেক্ট ওয়ার্ডটা পারফেক্ট। ওকে, বাতিল করা বা বহিষ্কার করা, একদম দুটোই লিখে রাখো, বাতিল আর বহিষ্কার, বাতিল বহিষ্কার। আর কাস্টে কি থাকে? আচ্ছা কাস্ট, এই যে বললাম না কাস্ট আউট, আর একটা লিখে রাখো কাস্ট অফ, ব্র্যাকেটে লিখে রাখো, কারণ কাস্ট অফেরও এই দুটো সেম মিনিং, বাতিল বা বহিষ্কার। হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? চলো ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ কি না? ইয়েস অর নো? হয়েছে না হয়নি? লেখা হয়েছে? তাহলে পরে পরে পেয়ে যাবো। হচ্ছে, দেখো ক্যারি করলাম, কল করলাম, কাস্ট করলাম। নেক্সট নোট ডাউন করবে অন্যতম গুরুত্বপূর্ণ কাম। আচ্ছা কত নম্বর হবে? 10 নম্বর। কাম, COME। আচ্ছা এই সপ্তাহে আমি মকের সিলেবাসটা আজকে রাত্রে গ্রুপে বলে দেবো, তবু এখনই একটু বলে দিই। ম্যাথের যতটা ম্যাথ করিয়েছি, ফুল ম্যাথের এক্সাম, এবার ম্যাথের ডিউরেশন অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বারটা একটু বাড়াবো। 40 নম্বরের পরীক্ষা নেব, 40 মিনিট টাইম থাকবে। ফুল ম্যাথের সিলেবাসের পরীক্ষা নেব যতটা আমি করিয়েছি। আরেকবার বলে দিই কি করিয়েছি। লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, মিশ্রণ, জ্যামিতির 5টা চ্যাপ্টার, সরল সুদ, কালকে চক্রবৃদ্ধি সুদ শেষ করবো। চক্রবৃদ্ধি সুদ 6টা টপিকের উপর খুব ভালো করে রেডি করো। যারা পরে জয়েন করেছো, রেডি হয়নি, যতটা করতে পারো তার উপরে পরীক্ষা দিও। ওকে চল কাম। নেক্সট হেডিং করো কাম। তাহলে প্রথমেই আমরা বলতে পারি কাম অন। এই কাম অন কথাটা আমরা বহু ক্ষেত্রে প্রচুর শুনি, বলা যাবে? কাম অন কথার অর্থ কি? এনি আইডিয়া? কাম অন বলতে কি? বলো বলো। কাম অন, শুরু করা, বলা উচিত ছিল শুরু করা। ওকে নেক্সট নোট ডাউন করো কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট বলতে কি? কাম অ্যাবাউট হঠাৎ কিছু ঘটা, ঘটা, হ্যাপনিং, ঘটা, কোনো ঘটনা ঘটা। পারফেক্ট। নেক্সট নোট ডাউন করো যে কাম অফ, এটাও সহজ। কাম অফ, সিঙ্গেল OF নয়। কাম অফ বলতে কি বলতে পারি? কাম অফ, জন্মগ্রহণ। পারফেক্ট পারফেক্ট, সুন্দর। মানে ভালোই প্রিপারেশন রয়েছে তোমাদের, যাদের ভালো প্রিপারেশন রয়েছে, অনেকেরই ভালো প্রিপারেশন, যাদের একদম মনে হচ্ছে কঠিন জিনিস মুখস্থ করো হয়ে যাবে।
চলো কাম ফ্রম, কাম ফ্রম বলতে কি, একদম সহজ জিনিস। কাম ফ্রম মানে কি, কোথা থেকে আসা। কোথা থেকে আসা, একদম তাই, যে কোথা থেকে আসা, কোনো জায়গা থেকে আসা, লিখে নাও, কোনো জায়গা থেকে আসা, বলছে। চলো নেক্সট কাম ফ্রম বললাম, এরপর নোট ডাউন করবে কাম অফ, কাম অফ, ও ডবল এফ, সিঙ্গেল অফ তো জন্মগ্রহণ, ও ডবল এফ বললে কি বলবো, কাম অফ বলতে কি বুঝবো, বলো বলো, শুনতে পাচ্ছি, ভেরি গুড, সুন্দর, যে কোনো কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনা সুসম্পন্ন করা, সুসম্পন্ন করা, সুসম্পন্ন করা। ওকে, ভালো করে নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। নেক্সট নোট ডাউন করবে কাম বাই, কাম বাই বলতে কি, দেখো বাই খুব খুব রেয়ার ক্ষেত্রে ভেজাল ভাব তৈরিতে কাজে লাগে। কাম বাই মানে কি, পাওয়া, পাওয়া বলা যায়, পাওয়া। ওকে, যে আমি কোনো কিছু পেলাম, খুঁজে পেলাম। ওকে, চলো কাম আউট বলতে কি বুঝি, কাম আউট, প্রকাশিত হওয়া, কাম আউট সহজ জিনিস, কিন্তু কাম আউট বলতে প্রকাশ পাওয়া বা প্রকাশিত হওয়া, পাবলিশড, প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া। ওকে, এই কাম আউটের পর আছে, একটু হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, নোট ডাউন করো কাম আউট। আচ্ছা, কাম আউটের পরে নোট ডাউন করবে যে কাম রাউন্ড, এটাও কিন্তু সহজ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। কাম রাউন্ড বলতে কি, আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা, সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করা। ওকে, আরোগ্য লাভ করা লেখা হচ্ছে। আর কি বলতে পারি, যে কাম টু, কাম টু বলতে কি, কাম টু, কাম টু বলতে কি, এনি আইডিয়া, পরিমাণ, কোনো বিষয়, কোনো সমাধানে আসা, কাম টু বলতে কি, জন্য, না কাম টু জন্য নয়, কাম টু বলতে একদম হচ্ছে শেষ, শেষ পরিণতি, মানে শেষের অবস্থা বলে রাখো, শেষের অবস্থা, একটু স্টার দিয়ে রাখো, এটা প্রপার বেঙ্গলিতে ডিফাইন করা একটু মুশকিল। যে এরকম আমরা এক্সাম্পল বলতে পারি যে দ্য কমিটি হ্যাজ নট ইয়েট কাম টু এনি কনক্লুশন। ওকে, বুঝতে পারলে, মানে সে এখনো পর্যন্ত কোনো কনক্লুশনে উপনীত হতে পারেনি। ওকে, এখানে লিখে রাখো উপনীত হওয়া, ভালো এতে বলা যায় উপনীত হওয়া, শেষে একদম অনেক কিছু খোঁজার পরে কোনো কিছু না বুঝতে পারা, হচ্ছে অনেক পড়াশোনার পরে পরীক্ষার আগের দিন মনে হওয়া যে কোনো সিলেবাস সেই মতো শেষ না হওয়া, তাহলে এই সিদ্ধান্ত বা এই মনে হওয়া, এটাকে বলতে পারি কাম টু। বুঝা গেছে, হ্যাঁ কি না? তাহলে কামের ক্ষেত্রে আর কি আছে, কাম আউট বলেছি, কাম রাউন্ড, রাউন্ড বলা হয়েছে, কাম টু বলা হয়েছে, হ্যাঁ মোটামুটি এইগুলোই। চলো এরপরে 11 নম্বর নোট ডাউন করো, ক্লিয়ার। 11 নম্বর নোট ডাউন করবে ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে ক্লিয়ারের ক্ষেত্রে কি বলতে পারি, প্রথমে লিখে রাখো ক্লিয়ার অফ বলা যাবে। ক্লিয়ার অফ মানে কি, ক্লিয়ার অফ মানে কি, এনি আইডিয়া? ক্লিয়ার অফ মানে কি, দেখে বলতে পারে। ক্লিয়ার অফ বলতে কি, যে ক্লিয়ার অফ এইভাবে ইউজ করা হয় যেখানে কাউকে বের করে দেওয়া বা চলে যেতে বলা। ওকে, চলে যেতে বলা, অর্থাৎ যেটা সব থেকে কমন আমরা গেট আউট বলি, সেটা কিন্তু ক্লিয়ার অফ হচ্ছে। চলো নেক্সট, ক্লিয়ার আউট মানে কি, এটা কিন্তু মিনিংটা সহজই। ক্লিয়ার আউট বলতে কি, ক্লিয়ার আউট বলতে পরিষ্কার করা, পরিষ্কার করা। ওকে, একদম পুরো সাফ করে দেওয়া ক্লিয়ার আউট বলতে। বা এরকমও বলা যায় যে ধরো কেউ আমি কোনো পরিষ্কার করছি, তখন সেটা ক্লিয়ার আউট। বা আমি কোনো স্থান পরিত্যাগ করছি, অর্থাৎ ছেড়ে যাচ্ছি। ওকে, এই ছেড়ে যাচ্ছি বলাটাও কিন্তু ক্লিয়ার আউট বলা চলে। ওকে, হ্যাঁ কি না? চল নেক্সট, ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ মানে কি, কে বলবে, বলতে পারবে? ক্লিয়ার আপ মানেও কিন্তু এটা ক্লিয়ার আউট বলতে কি জানো, এই ক্লিয়ার আপ বলতে কি জানো, এটাকে মানে সব ক্ষেত্রে ইউজ হয় না। যদি আমরা কোনো গার্ডেন পরিষ্কার, ঘর পরিষ্কার, তখন হচ্ছে ক্লিয়ার আউট। যদি কোনো মেঘের পরিষ্কার হয়ে রৌদ্রোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হচ্ছে ওয়েদার রেসপেক্টে, তখন ক্লিয়ার আপ। ওকে, লিখে রাখো রৌদ্রোজ্জ্বল।
পরিবেশ। ভালো করে শোনো কথাটা, দুটোর মানেটা বোঝো। ক্লিয়ার আউট মানেও পরিষ্কার, ক্লিয়ার আপ মানেও মেঘ পরিষ্কার হয়ে যাওয়া, কিন্তু সেটা ক্লিয়ার আপ বলা হয়, সেটা কিন্তু ক্লিয়ার আউট নয়। বুঝতে পারলে? কেন? ক্লিয়ার আউটটা কারুর দ্বারা করা হয়, আমার দ্বারা, তোমার দ্বারা, কোনো সুইপারের দ্বারা, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের দ্বারা হচ্ছে, কিন্তু ক্লিয়ার আপটা প্রকৃতি নিজেরটা করছে, ওটা আমাদের ওপর ডিপেন্ড করে না, তাই কিন্তু ও ক্ষেত্রে ক্লিয়ার আপ ইউজ করি। হয়ে যাচ্ছে? হ্যাঁ কি না? বোঝা না গেলে বলবে আমাকে, ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে? চলো তাহলে কি করলাম, প্রথমে কাম বলেছি, ক্লিয়ার বলেছি। নেক্সট নোট ডাউন করো ক্যাচ। নেক্সট নোট ডাউন করবে ক্যাচ। ক্যাচ, CATCH। নর্মাল ক্ষেত্রে ক্যাচ মানে আমরা ধরা বা লোফা আমরা জানি ভার্বের রেসপেক্টে, কিন্তু এই ক্যাচ যখন কোনো ফ্রেজাল ভার্ব ক্রিয়েট করে উইথ প্রিপোজিশন, তখন তার মানে কি হতে পারে? তাহলে লিখে নাও যে ক্যাচ আপ মানে, বলো, প্রত্যেকেই জানি ক্যাচ আপ মানে, কিন্তু অনেকেই আইডিয়া করতে পারছি। কে বলবে ক্যাচ আপ? নাগাল পাওয়া, সুন্দর। বা অ্যাচিভ করা, খুব ভালো করে, যে আমরা একটা সাফল্যের স্বাদ পাওয়া, নাগাল পাওয়া, সুন্দর সুন্দর, নাগাল পাওয়া, ক্যাচ আপ। আর একটা নোট ডাউন করে নাও, ক্যাচের তেমন কিছু নেই, যে এরকম আছে ক্যাচ আপ উইথ। ক্যাচ আপ উইথ বলতে কি দুটো সামান্য পার্থক্য আছে, বলা যাবে ক্যাচ আপ, কাউকে তাড়া করা না, ক্যাচ আপ উইথ বলতে তাড়া করা নয়। ক্যাচ আপ উইথ বলতে কারুর সাথে আমি বহুদিন চাইছি কারুর সাথে দেখা করতে, অবশেষে দেখা পাওয়া। ওকে, দেখা পাওয়া, ক্যাচ আপ উইথ। দেখো কোনো মানে রেয়ার ক্ষেত্রে, বর্ষা বা বর্ষা পরবর্তী ক্ষেত্রে হঠাৎ বৃষ্টির পরে আমরা রামধনু দেখতে পাই। এই যে দেখতে পাওয়া রেয়ার কেস, তোমার তো ইচ্ছা হচ্ছিল দেখতে বা দেখাতে কাউকে, দেখতে পাওয়াটাকে কিন্তু ক্যাচ আপ উইথ বলতে পারি। কোনো বন্ধু কোনো মেলায় হঠাৎ করে দেখা হয়েছে, পুরনো বন্ধু, ক্যাচ আপ উইথ। তাহলে এই যে দেখা পাওয়া, আমার এক্সপেকটেশন থাকা বা না থাকা, হঠাৎ করে তাই কিন্তু ক্যাচ আপ উইথ বলা চলে। হচ্ছে? দেখো ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যেগুলো বলার দরকার বা যেগুলো বলছি একটু ভালো করে নোট ডাউন করে নাও। ওকে, চলো চলো নেক্সট নোট ডাউন করো ক্রাই। 13 নম্বর নোট ডাউন করো ক্রাই, CRY। ক্রাই বলতে নর্মাল মিনিং হচ্ছে কাঁদা, কিন্তু ক্রাই রেসপেক্টে কি কি পাওয়া যায় দেখে নাও। ফার্স্টে নোট ডাউন করো ক্রাই অফ। এনি আইডিয়া ক্রাই অফ মানে কি? ক্রাই অফ মানে কি? ক্রাই অফ বলতে পোস্টপন্ড, স্থগিত, স্থগিত করা। ওকে, আমার নেটওয়ার্ক নেই, ক্লাসের লিঙ্ক পাঠিয়েছি, জয়েন করা যায়নি, আমি ক্লাসটা স্থগিত করছি, এটাকে ক্রাই অফ বলি। হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করো ক্রাই টু। দেখি ক্রাই টু মানে কি, কে বলবে? এটা কিন্তু বলা উচিত। ক্রাই টু মানে এটা না, মানে কি বলবো, কাউকে কোনো কিছু কি বলবো, ভিক্ষা চাওয়া। ওকে, ভিক্ষা চাওয়া, নোট ডাউন করে নাও, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়া। ভিক্ষা চাওয়াকে আমরা ক্রাই টু বলি, যেটাকে বেগিং বলতে পারি। হচ্ছে? হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো ক্রাই আপ। কে বলতে পারে ক্রাই আপ মানে কি? এনি আইডিয়া ক্রাই আপ মানে কি? বলো। ক্রাই আপ বলতে মূল্য বৃদ্ধি করা, মূল্য বৃদ্ধি। মনে রাখো, স্টার দিয়ে রেখে কোশ্চেন দেয় এটা। ক্রাই আপ বলতে মূল্য বৃদ্ধি। হচ্ছে? রেসপন্স করো, প্রত্যেকে লিখতে পারছো? হ্যাঁ কি না? ক্লাসের সঙ্গে আপডেট রয়েছে তো? চলো নেক্সট 14 নম্বর নোট ডাউন করো কাট। টোটাল 3টে ক্লাস নেব, আগে থেকেই বলে রাখছি, এই টোটাল টপিকের উপর। কাট, দেখো কাটের ক্ষেত্রে কয়েকটাই আছে। কাট বলতে কেটে ফেলা, নর্মাল যদি আমি ভার্বের মানে বের করি, কিন্তু সেই কাটের রেসপেক্টে কয়েকটা বেশ কিছু রয়েছে। যেমন প্রথম কাট ডাউন, আমি বলবো না, তোমাদের যে কেউ একজনের বলা উচিত। কাট ডাউন মানে কি? কাট ডাউন বলতে কি? কাট ডাউন, কাট ডাউন কিন্তু দুটো মিনিং ইউজ হয়। কি কি মিনিং? ফার্স্ট মিনিং তোমরা যেটা বলেছো, কমানো, বাজেট কাট ডাউন, এক্সপেন্সেস কাট ডাউন বলতে পারি। আর একটা কাট ডাউন মানে কি? কাট ডাউন বলতে কেটে ফেলা, কেটে ফেলা বা ছেঁটে ফেলা। ওকে, বিশেষ করে কোনো গাছ কেটে ফেলা, কোনো জঙ্গল কেটে ফেলা, এটা কিন্তু কাট ডাউন বলা চলে। হ্যাঁ কি না? দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে? চলো নেক্সট কাট ইন। দেখি কে বলতে পারে কাট ইন মানে কি? কাট বাধা দেওয়া। কাট ইন বলতে কি? কাট ইন হচ্ছে যে ইন্টারাপ্ট করা।
ওকে, ইন্টারাপ্ট করা মানে ধরো আমি হচ্ছে এটা ক্লাসে দেখেছি, আমি কাউকে মিন করে বলছি না, ধরো আমি কোনো একটা ব্যাখ্যা করছি, আমি তোমাদের একটা হিস্ট্রি ক্লাস নিচ্ছি, হিস্ট্রি ক্লাসে ব্যাখ্যা করছি, হঠাৎ করে কোনো একজন স্টুডেন্ট আমাকে মানে ওই ব্যাখ্যা চলার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে আগের দিনে ম্যাথ ক্লাসে কোনো একটা প্রবলেম হঠাৎ করে জিজ্ঞাসা করি, তাহলে এটাই কি বলি, ক্লাস ইন্টারাপশন বলতে পারি। তাহলে এই ইন্টারাপ্ট করা বা ইন্টারাপ্টকে বাংলায় আমি কি বলবো, মানে কিভাবে ব্যাখ্যা করবো, যে হঠাৎ করে মানে কোনো কিছু টপিক থেকে বেরিয়ে যাওয়া, তাকে আমরা বলি কাট ইন। লিখে নাও যে কথার মধ্যে কথা বলা, কথার মধ্যে ভিন্ন কথা বলা, ভিন্ন কথা বলা, একদম ব্যাখ্যা করে দিলাম। যে কোনো কোশ্চেনে লিখে তোমরা এইগুলো মনে রাখতে পারবে। কাট ইন, ইংলিশে লিখে রাখো ইন্টারাপ্ট। ওকে, হচ্ছে চল নেক্সট হচ্ছে কাট অফ। কাট অফ মানে কি বলতে পারবে? বিচ্ছিন্ন করা। কাট অফ বলতে এর দুটো মিনিং আছে, দুটো মিনিং আছে। একটা হচ্ছে মৃত্যু, মারা যাওয়া, ডায়েট। আর একটা হচ্ছে যেটা বললে পারফেক্ট, বিচ্ছিন্ন করা, কোনো সম্পর্ক বিচ্ছিন্ন করা, যেমন বৈদেশিক কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি বাতিল করা, এগুলো কিন্তু বলতে পারি কাট অফ। হচ্ছে হ্যাঁ কিনা? চলো নেক্সট হচ্ছে কাট আউট। কাট আউট মানে কি, এনি আইডিয়া? কাট আউট, বাদ দেওয়া। কাট আউট বলতে কি, ভালো করে শোনো, কাট আউট বলতে হেরে যাওয়া, হেরে যাওয়া, ডিফিটেড, হেরে যাওয়া। ওকে, আর একটা মানেও কিন্তু কাট আউটের হয়, যে মানে কি বলবো, আমি ধরো একটা কোনো চাকরির ইন্টারভিউ দেখেছি, আমি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আমি জানি না আমার ইন্টারভিউ কেমন হলো, ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা যদি মনে করে যে হ্যাঁ এই ব্যক্তিটি এই কাজের জন্য ঠিকঠাক, ওকে, অর্থাৎ সুইটেবল। সুইটেবল বলতে আমরা কি বলতে পারি, যে পর্যাপ্ত। এই পর্যাপ্তকরণটাকেই কিন্তু কাট আউট বলা চলে, মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো এই হচ্ছে মোটামুটি আজকের আমার টপিক, যেখানে গুনে দেখো প্রায় 100-র কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি আশা করা যায় প্রত্যেকটা ক্ষেত্রে। তো এইগুলো একটু ভালো করে তোমরা নোট ডাউন করো। দেখো ABC তিনটে টপিক আমি কভার করলাম। পরের দিন শুরু করব ডু দিয়ে, অর্থাৎ বি এর ডু দিয়ে। ডু এর হচ্ছে ডু, ড্রপ, তারপরে এফ এর ফল, তারপরে গেট, গিভ, গো, এগুলো পরপর রয়েছে। তিনটে ক্লাস হলে কিন্তু টোটাল টপিক আমার কমপ্লিট হবে। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে খাতা ভালো করে মেনটেন করো। আমি পরের সপ্তাহে যখন এই ফেডারেল ভাবে টপিক শেষ করব, আমি একটা ফুল মোটামুটি 5 পাতার একটা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব, ওটা তোমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারো, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। ওকে, চল আজকে তাহলে এতটাই।